বলছিলাম বস, এবার কি এক এক করে সব ডেকে নেবো? টাইম তো হয়ে গেছে, মোটামুটি 10টা 10:30 হয়ে গেল। ঠিক আছে, তুমি এক এক করে ডাকো দেখি। প্রথমে যার নাম লেখা আছে ঘটেশ্বর মহাপাত্র, মানে ঘেটু। এই ঘেটু কে আছে? চলে এসো ভেতরে। নমস্কার, সামনের সিটটাতে বসে পড়ুন। ধন্যবাদ স্যার। এটা কি হলো বস? ও আপনাকে নমস্কার করলো না আর আপনি ওকে নমস্কার করে দিলেন, ব্যাপারটা কি হলো? তুমি তোমার কাজ করো, আমার বাবা মা এটা শিখিয়েছে কিভাবে লোকের সাথে মিশতে হয়। ঠিক আছে, নিজের কাজটা একটু ভালো করে করো, তাহলেই হবে। মশাই, আপনার হাইট কত? আগে বাংলায় বললে ভালো হতো, আমি ইংরেজি না ঠিক বুঝি না। আরে আপনার উচ্চতা জিজ্ঞাসা করছি, আপনার উচ্চতা কত? আগে ওই 9 ইঞ্চি হবে। আরে ফটকে, আরে বলে কি রে, এত কম উচ্চতা? ছোটবেলায় কি ওর মা হরলিক্স কমপ্লান কিছু খাওয়ায়নি নাকি? আরে বস, আপনি দেখছি কিছুই জানেন না। আরে 9 ইঞ্চি মানে কইটার কথা বলছে? ঠিক আছে ঠিক আছে। ঘটেশ্বর, আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে? আগে ওই বিএ ফেল, ওই 3 দিন আগেই ফেল করেছি। পরের বার ভালো করে পড়াশোনা করবেন, দেখবেন ঠিক পাস করে যাবেন। আগে সেই জন্যই তো আপনার কাছে আসা স্যার। মানে বস, এই 3 মাসের মধ্যে কোনো এক্সাম হয়নি কিন্তু বিয়ের, তাহলে ও কি করে বলছে যে 3 দিন আগেও বিয়ে ফেল করেছে? ব্যাপারটা কেমন কেমন মনে হচ্ছে না? যে মশাই, আমার পিএ যে বলছে এই 3 মাসের মধ্যে কোনো বিয়ে পরীক্ষা হয়নি, তাহলে আপনি ফেল করলেন কি করে 3 দিনের মধ্যে? আগে স্যার, ব্যাপারটা তা নয়। আসলে কয়েকদিন আগে আমার বিয়ে হয়েছিল। এই 3 দিন হলো আমার বউ একটা রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে। সেই জন্য বলছিলাম যে আমি বিয়ে ফেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর কাঁদতে হবে না। আপনি যে সিঙ্গেল, তার কোনো সার্টিফিকেট আছে আপনার কাছে? দেখাতে পারবেন কি? আরে বাবা, আপনার কাছে আমি সার্টিফিকেট চেয়েছি, আপনি উঠে এখানে চলে এলেন কেন? আর হাতটা নিয়ে আমার কাছে এসেছেন কেন? কি ব্যাপার বলুন তো? স্যার, এই হাতটাই হলো আমার সার্টিফিকেট। এই হাতটা দেখেই আপনি বুঝতে পেরে যাবেন আমি সিঙ্গেল না অন্য কিছু। কই দেখি তো আপনার হাতটা। ও বাবা, এখানে বিয়ের কোনো রেখাই তো দেখা পাওয়া যাচ্ছে না। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি সিঙ্গেল আছেন। যান, এবার জায়গায় গিয়ে বসুন তো। তাহলে স্যার দেখলেন তো, আমার মোটামুটি সবই ঠিক আছে। এবার দিন একটা ভালো দেখে একটা গার্লফ্রেন্ড দিন তো আমাকে, যাতে পুজোর সময় আমি ঘুরতে পারি। ওকে, ওকে একটু ওই ক্যাটালগুলো একটু দেখিয়ে দে তো, পছন্দ করে নিক ওখান থেকে। এই যে মশাই, ওই দেয়ালের দিকে তাকান দেখি। দেখছেন তো, একদম পর পর ছবি সাজানো আছে, এর মধ্যে দেখে নিন কোনটা পছন্দ হচ্ছে। আমার না ওইটা পছন্দ, ওই যে মিনি স্কার্ট পরা যে মেয়েটা, খুব সুন্দর দেখতে, ওটাই আমার পছন্দ। ফটকে, আমাদের এখানে নিয়ম কানুন গুলো বলে দে, যে গার্লফ্রেন্ড নিয়ে গেলে কি কি করতে হবে আর কি কি মেনে চলতে হবে। এই যে মশাই, আমাদের এখান থেকে গার্লফ্রেন্ড নিয়ে গেলে কিছু নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। প্রথম যে কথাটা হলো সেটা হচ্ছে আপনি কদিনের জন্য ওই গার্লফ্রেন্ডকে নিচ্ছেন। আর দ্বিতীয় কথা হলো, আপনি গাড়িতে করে কিন্তু ওই কদিন আপনাকে ওকে ঘোরাতে হবে। আরে বাপরে, আমার তো কোনো গাড়ি নেই, গাড়িতে ঘোরাবো কি করে? আর গাড়ি যদি না থাকে, তবে যে কদিনের জন্য ওকে নিয়ে যাচ্ছেন, যেসব রেস্টুরেন্টে ওনাকে খাওয়াতে হবে, তার বিল সব আপনাকেই দিতে হবে। আরে ও মশাই, আমার কাছে অত পয়সা আছে নাকি যে প্রত্যেকদিন ওকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে? না না, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আরে এই মশাই, আপনি বেরোন এখান থেকে। পকেটে পয়সা নেই, এদিকে গার্লফ্রেন্ড খুঁজতে এসছে, তাকে গাড়িতে ঘোরাতে পারবে না, তাকে রেস্টুরেন্টে খাওয়াতে পারবে না, ইয়ার কি করতে এসছো এখান থেকে? যান, বেরোন এখান থেকে। আর আমি যে 5,000 টাকা জমা দিলাম ওই কাউন্টারে, সেটা কি হবে? ওটার কথা আপনি ভুলে যান, ওটা এই অফিসে ঢোকার এন্ট্রি ফি। এবার আপনি এখান থেকে বেরোবেন না রুলের বাড়ি দেবো? না 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 না, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি আসছি, আমি আসছি। কি সব কাস্টমার গুলো আসে না, পুরো মাথাটাই নষ্ট করে দেয় যত সব। এই ফটকে, পরেরজনকে ডাকতো। ডাকছি। পরের জনের নাম কি? পিকে পুরকাইত। পিকে পুরকাইত কে আছে? ভেতরে চলে আসুন। ফটকে, দেখ কাস্টমারটা চেহারা দেখেছিস, একদম হিরোর মতো, শুধু মাথায় চুলটা একটু কম। চুল ফুল থাকলে না পাক্কা আমির খানের মতো লাগবে।
একে আমার মনে হয় বেশি কিছু কোশ্চেন করতে হবে না, এই গার্লফ্রেন্ড এমনিতেই পেয়ে যাবে। কি তোর কি মনে হয়? বাইরে থেকে অনেক কিছুই মনে হয়, আগে কোশ্চেনটা তো করুন, তারপর বুঝতে পারবেন। আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। ধন্যবাদ আপনাকে, আপনি ভীষণ স্মার্ট। আরে পটকে, এটা কি? কি বলেছিলাম আপনাকে যে বাইরে থেকে অনেক কিছুই মনে হয়, ভেতর থেকে যতক্ষণ না দেখছেন ততক্ষণ প্রকাশ পায় না তার মধ্যে কি আছে। কি এবার বোঝা গেল? মশাই, আপনি এখানে কি জন্য এসেছেন? আমি না এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো বাইরে দেখলাম যে এখানে গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায় নাকি। তা আমার একটা কৌতূহল হলো, যদি এখানে বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যায়, সেই জন্য আমি এসেছিলাম জানার জন্য। আচ্ছা, এখানে কি বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যায়? আমরা সাইনবোর্ডে যেটা লিখে রেখেছি এখানে সেটাই পাওয়া যায়। বোঝা গেল? এবার আপনি চুপ করে এখান থেকে চলে যেতে পারেন, এছাড়া এখানে আর কিছু পাওয়া যায় না। হে বাবা, আবার ওরকম রাগ করছেন কেন? আমি অনেকটা বেশি বেশি করে পয়সা দেব, এই আপনার মতো হলেও চলবে। আপনি না ভীষণ স্মার্ট, খুব সুন্দর কথা বলেন। এবার আর একটা বেশি কথা বললে না, আমার এই 7 নম্বর যে জুতোটা আছে এই জুতোটা তুলবো, তুলে তোমার টাকের মধ্যে আমি 7-8টা দাগ বসিয়ে দেবো। ঠিক আছে? চুপচাপ কোনো কথা না বলে বেরিয়ে যাও এখান থেকে। বাবা, এত রাগ দেখালে হবে? আচ্ছা আচ্ছা, আপনাকে আমি ছেড়েই দিলাম। ওই কোট প্যান্ট পরা যে লোকটা বসে আছে, আহা কি স্মার্ট, উনি হলেও হবে। আমি একটু বেশি নেই পয়সা দিয়ে দেবো। ফটকে, ওকে তাড়াতাড়ি তাড়া, নাহলে কিন্তু আমার মাথা ফাটা গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু বন্দুক বের করে একদম সরাসরি গুলি করে দেবো টাকের মধ্যে। আরে মশাই, কথাগুলো কি কানে যাচ্ছে না নাকি? আমাদের বাউন্সারকে রাখবো এবার, একদম বাউন্সার এসে ধুমা পিটাবে কিন্তু, বলে দিলাম। পেটাতে পেটাতে একদম বাইরে বের করে দেবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু এটা ঠিক করলেন না। এখানে একমাত্র বয়ফ্রেন্ডের জন্য আপনারা গার্লফ্রেন্ড রেখেছেন, আর আমাদের তাহলে কি হবে সে কথা কিন্তু আপনারা চিন্তাই করলেন না। আমি এখন চলে যাচ্ছি, আমি কিন্তু এরপরে একদম রেডি হয়ে আসব, তখন যেন কিন্তু অবশ্যই থাকে। ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, বেরোন তো এখান থেকে, এরপরে যেন কোনোদিন আপনাকে না দেখি এখানে। যত সব ভীমরুতিওয়ালা লোকগুলো। ও মা গো, কি স্মার্ট! সকাল সকাল মাথাটা গরম করে। আরে ফটকে, এরপরে একটা সিকিউরিটি গার্ড লাগাতে হবে, নাহলে এইসব ভুলভাল লোক ঢুকে গেলে না মুশকিল হয়ে যাবে, অফিসই তো বন্ধ হয়ে যাবে। উফ, কি যে জিনিস একখানা। পরের জন কি আছে তাড়াতাড়ি ডেকে নে, এরপর অফিসটা বন্ধ করব। এরপরে আছে তাগড়া সিং। যাক, নাম শুনে মনে হচ্ছে এটা একটু ঠিকঠাক হতে পারে। এই তাগড়া সিং কে আছেন? তাড়াতাড়ি ভেতরে চলে আসুন। আরে বাপরে, এর নাম তাগড়া সিং। এই আপনি এখানে কি করতে এসেছেন? আরে ফটকে, এরপর তো মনে হচ্ছে বাইরে বয়সগুলো লিখে দিতে হবে, কত থেকে কত বয়স পর্যন্ত লোক এখানে আসতে পারবে। এ তো আমি পাগল হয়ে যাবো, কি সব লোকজন ঢুকে পড়ছে অফিসের মধ্যে। বলছি কি, আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি? তা দাদু, আপনি কিসের জন্য এখানে? দেখ, আমার সাথে কিন্তু কোনো ফাজলামো মারিস না। বাইরে হোর্ডিং বোর্ডে লিখে রেখেছিস যে এখানে গার্লফ্রেন্ড পাওয়া যায়, আর এখন আমাকে জিজ্ঞাসা করছিস যে আমি এখানে কেন এসেছি? হ্যাঁ, ইয়ার্কি মারার জায়গা পাও না নাকি? এ দাদু, এই বয়সে কোনো এইরকম জিনিস পাওয়া যায় না। আপনি কি জন্য এসেছেন, কি ব্যাপার বলুন তো? কেন, তোরা জানিস না বুড়ো বয়সে ভীমরতি হলে কি কি হতে পারে? অত বকে না বকে আমাকে তাড়াতাড়ি দে, একটা গার্লফ্রেন্ড দে, পুজোয় ঘুরবো। কিন্তু এতক্ষণ ধরে অনেক সহ্য করে যাচ্ছি, বয়স বেশি বলে আপনাকে কিছু বলছি না, এবার আমি বলতে বাধ্য হলাম। এখান থেকে আপনি বেরোবেন, যান এখান থেকে, নাহলে কিন্তু আমি ঠাকুমাকে ফোন করে বলে দেবো আপনি এখানে এসছেন। ঠাকুমার নাম করলি বলে আমি চলে গেলাম, তোদেরও তো বয়স হবে, তখন তোরাও বুঝবি। এই জিনিসটা কিন্তু আমার সাথে ঠিক করলি না। পুজোয় শুধু একখানে গার্লফ্রেন্ডই চেয়েছিলাম। ঠিক আছে, আমি আসছি,
কথাটা মনে রাখিস। আমার মাথা খারাপ হয়ে যাবে এইসব লোকগুলো আসছে। এবার আমি অফিস বন্ধ করে দিয়ে অন্য বিজনেস করবো। এই ফটকে চল চল চল, আর ভালো লাগছে না, তাড়াতাড়ি জাপ বন্ধ কর।